কি গো, কতদিন হয়ে গেল তোমাদের রাজসভা বন্ধ? হ্যাঁ, আচ্ছা, মহারাজ যদি বেতন দিতে না পারেন তাহলে রাজসভা খোলা রেখে কি লাভ বলো তো? বলি বাড়িতে যা চাল আছে তাতে এক সপ্তাহের বেশি আর রান্না হবে না কিন্তু। হ্যাঁ, সেই জন্যই তো হিসেব করছি। বাড়িতে অপ্রয়োজনীয় যা যা জিনিসপত্র আছে সেসব বেচে দেব। আর বেচার মতো কিছুই নেই গো। দেখো, তুমি সব সময় আমার পরেই খাও, তাই আমাদের একটা করে থালা বাটি বেচে দিলে তো কোনো সমস্যা নেই গিন্নি। এই তোমার মাথা না কাজ করছে না। যাও বাইরে ঘুরে এসো, পারলে বাজার থেকে ধার করে হলেও একটু চাল নিয়ে এসো। দেখি যদি কোনো সহৃদয় ব্যক্তি চাল দেয়। না গোপাল দাদা, বাজারের অবস্থা খুব খারাপ, আর আমি ধারে বিক্রি করছি না। আহা, আরে আমি কোনোদিন তোমার একানাও বাকি রেখেছি বলো? আমি বুঝতে পারছি গোপাল দাদা, কিন্তু আমিও নিরুপায়। গত মাসের বেতন এখনো পাইনি। মহারাজ অনির্দিষ্ট কালের জন্য রাজসভা বন্ধ রেখেছেন। বিশ্বাস করো, বিশ্বাস করো, বেতন পেলেই তোমার ধার আমি মিটিয়ে দেব। এই সপ্তাহ খানেক আগে একই কথা বলে সেনাপতি ধারে 25 কেজি চাল নিয়ে গেছেন। এখন ওনার কোনোই পাত্তা নেই। কি যে করি, কাছের বন্ধু বলতে বিজ্ঞানী আর সভাকবি। দেখি ওদের বাড়িতে একবার ঢুঁ মেরে। কৃষ্ণনগর 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 শূন্য। হ্যাঁ, এবারে একটা মোহরও নেই। জাহাপানা সর্বনাশ হয়ে গেছে। কি হলো? পালে বাঘ পড়েছে নাকি? এই ঘুমের 12টা বাজিয়ে দিলে। জাহাপানা, এবারে কৃষ্ণনগর থেকে একটা মোহরও খাজনা আসেনি। হ্যাঁ, বলো কি? 1 মাস আগে বাৎসরিক খাজনা দেওয়ার শেষ দিন ছিল, কিন্তু এখনো একটা মোহরও খাজনা আসেনি। না জাহাপানা। পড়েছে এই বেগমের জন্য হীরের হার, হীরের কানের দুল, হীরের নাকছাবি বানাতে দিয়েছি। উজির, যা হোক করে কৃষ্ণনগর থেকে আমার খাজনা চাই চাই। তাহলে তো কৃষ্ণচন্দ্রকেই তলব করতে হবে। যা করার করো। বাবা, এই সময় তোমার শখ হয়েছে ময়না পোষা? আরে না না, আমি পুষিনি। একটা পশ্চিমের গ্রামে কদিন আগে ঘুরতে গিয়েছিলাম। আচ্ছা, ওখান থেকে নিয়ে এসেছো? না, তাও আনিনি, ছোলা খেতে দিয়েছিলাম। দেখি তারপর আমার পিছনে পিছনে উড়ে উড়ে চলে এসেছে। বাহ বাহ বাহ, এ তো ভালো কথা। বিয়ে তো করলে না, তাও একটা সঙ্গী জুটেছে। এ যে সে পাখি নয় গোপাল, এ ময়না কথা বলে, দেখবে। এই ময়না, বলো তো গোপাল এসেছে।